বছর তিনেক আগে জলের রিজার্ভার ট্যাঙ্ক তৈরির জন্য 2 বিঘা জমি দান করেন ভূমিদাতা। চুক্তি হয়েছিল যে সমস্ত ভূমিদাতা 1 বিঘা করে জমি দান করবেন তাদের 2টি করে চাকরি দেওয়া হবে। সেই মতো তাদের জমি নিয়ে রিজার্ভার ট্যাঙ্ক তৈরি হচ্ছে। এদিকে চুক্তিমতো ভূমিদাতারা চাকরি পাননি বলে অভিযোগ উঠেছে। জানা গেছে মাত্র একজনকে 2টির বদলে মাত্র 1টি চাকরি দেওয়া হয়েছে, আর অপর একটি চাকরি উপপ্রধানের ছেলে ও তার এক অনুগামীকে পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মানে একটা চাকরি দিয়েছে, আর একটা চাকরি কাদের ভাই একটা মানে অন্য গ্রাম থেকে এনে লোক দিয়ে কাজ করাচ্ছে। আমি আর কি বলবো, আমাদের এখানকার প্রধান কাদের ভাই করেছে, আর কিছু বলতেও পারছি না। আমরা সবাইকে জানিয়েছি, এমএলএ, এসডিও, এসটিভি, মানে আমরা অনেক মন্ত্রীকেও মানে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আরও অভিযোগ উঠেছে হাটগাছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা সন্দেশখালী বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। অবিলম্বে তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক, না হলে চুক্তি অনুযায়ী 2টি করে ভূমিদাতাদের চাকরি দেওয়া হোক বলে দাবি করেছে 2 ভূমিদাতা। আমি চাইছি আমার ছেলের জন্য, আমার ছেলে খুব অসুস্থ। আমার ছেলের অসুস্থ বলতে কি, আমার ছেলের মানে মালাই চাকি হচ্ছে কি মানে পাল্টাতে হয়েছে। 14 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার এই জায়গাটার দাম 17 লক্ষ টাকা ছিল। আমি তবু এই জায়গাটা আমি না বিক্রি করে অন্য জায়গায় বিক্রি করে আমার ছেলেকে সারিয়ে নিয়ে এসেছি, শুধু আমার 2টো চাকরি দেবে বলে। আমি চাইছি আমার ছেলের জন্য একটা চাকরি হোক। আমি মাইনে পাচ্ছি না, আমার 2টো কাজ দেবে বলেছিল। আমি একটা মাইনে পাচ্ছি, পাম্প অপারেটরটা, কিন্তু ভ্যাল অপারেটরটা দেওয়ার কথা ছিল, সেটা আমাকে দেয়নি। ওটা কাদের মোল্লার ছেলে, উনি উপপ্রধান হাটগাছি এবং প্রাক্তন অঞ্চল সভাপতি। এখন উনি ওনার ছেলেকে দিয়েছে, পুলিশও এসে হুমকি দিয়ে গেছে। এখানে আমি চাইছি যে আমার কাজটা যাতে, এবং আমার মায়ের 2 বছর আমি ফ্রি খেটেছি, সে মাইনেটাও যেতে পাই। স্বভাবতই তাদের হকের চাকরি কেন উপপ্রধানের ছেলে ও তার অনুগামী করবে, সেই নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে ঘটনায় পাল্টা অভিযোগ তুলে ভূমিদাতাদের বিরুদ্ধে সরব উপপ্রধান। আমি বলছি যেই অভিযোগ আনুক, সেই অভিযোগটা ওই এগ্রিমেন্ট আকারে ও দেখাক। সে নাজিমুল ওর নিজের জায়গা হলে ও দেখাক, আর আশুতোষ ওর নিজের জায়গা। কিন্তু আশুতোষের সঙ্গে কোথাও এরকম বলা নেই যে ও 2টো কাজ পাবে, এটা কোথাও বলা নেই। বরঞ্চ পিএইচির এগ্রিমেন্টে ওর এটা লেখা আছে, নিঃস্বার্থে ও পিএইচিকে জায়গা দান করলো, এটা নিঃস্বার্থে। আমরা যেহেতু একটা জায়গা দিয়েছে, আমরা একটা কাজ ওকে দেবো বলি, সেটা ওকে দিয়েছি। এটা হচ্ছে কথা। ওদের যদি কোনো ডকুমেন্টস থাকে এগ্রিমেন্টের, আমার বিরুদ্ধে মামলা করুক। পাল্টা কটাক্ষ বিজেপি নেতৃত্বের। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা সরাসরি যুক্ত থাকছেন এই ধরনের অপকর্মে, এবং এই যে ব্যক্তির চাকরি চুরি হয়েছে, তাকে যে ঠকানো হয়েছে, তিনি সুবিচার পাবেন এই আশা আমরা করছি না। এই আশা করা একেবারেই বৃথার তৃণমূলের শাসনে। তাই বাংলার মানুষকে বেছে নিতে হবে যে সামনেই বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূলকে উচিত শিক্ষা দিয়ে বিদায় করবে, না পুনরায় তৃণমূলকে ভোট দিয়ে আরও পশ্চিমবঙ্গকে অন্ধকারের দিকে ঠেলে দিতে সহযোগিতা করবে। আদৌ কি ভূমিদাতারা হকের চাকরি ফিরে পাবেন, এখন সেটাই দেখার। সন্দেশখালী থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।